হয়। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, সেই দিনটাই যেন আমার মন নষ্ট নষ্ট হয়। নষ্ট হয়? তোমার পিছনে ঘুরতে ঘুরতে একদিন না 7 দিন নষ্ট করছি, আর নষ্ট নয়। এখন টাকা দাও। টাকা? হ্যাঁ টাকা। আমার কাছ থেকে তো সেকেন্ড হ্যান্ড কাপড় চোপড় কিনছো, হ্যাঁ দাম দিবা না? তোমার পিছে 5 দিন ধরে ঘুরতেছি। দাঁড়াও 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 দাঁড়াও, তোমাদের তো দিন নষ্ট হয়েছে, আর টাকার অভাবে আমার মায়ের জীবনটা নষ্ট হতে চলেছে। কি হয়েছে তোমার মার? ক্যান্সার, বোধহয় বাঁচবে না। আরে মার চিকিৎসায় সব টাকা খরচ হয়ে গেছে, সেজন্যই তোমাদের পাওনা শোধ করতে পারছি না। কি হবে আর সাজগোজ করে? ঠিক আছে ঠিক আছে, আমি কাপড় চাপড় খুলে দিচ্ছি। কালাম ভাই তুমি তোমার মায়ের যে অসুখ তা তো আমরা জানি না। ঠিক আছে ঠিক আছে, টাকা পরে দিও। তোমাদের মনটা জনসন ক্রিমের মতো নরম। জনসন ক্রিম? এইটা আবার কি? একটা ওষুধ মার জন্য কিনতে হবে। আমি এতই হতভাগী সেটা কিনা টাকা আমার কাছে নেই। কান্দো না কান্দো না, এই লও 100 টাকা। না না, এসব আমি কেমন করে নেব? লও তো। থ্যাংক ইউ। এই লো আরো 50 টাকা। এই লো আরো 50 টাকা। কান্দো না। যে উপকার তোমরা করলে তা আমি কোনোদিন ভুলবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চিং 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 চিং, আমার নাম তিন্নি সিং, রাত চাঁদনি মে আর তু, হ্যালো মিস্টার, হাউ ডু ডু। আসলে আমরা অমানুষ, 3 দিন মায়ের অসুখ, আর আমরা আর টাকা চাইতেছি। এই রমিজ মিয়া, 3 দিন মায়ে না খুনের দায়ে জেল খাটতেছে। ক্যান্সার ক্যান্সার এসব মিছে কথা নাকি? দেখছো নি কারবার? পাওনা তো দিল না, উল্টা ফাটকি দিয়ে আমার টাকা লয়ে গেল। ওই ভাই একটা দুধ চোর, ফটো আছে 420। আর হ্যাঁ পরে যদি কোনো নাম্বার থাকে সেটা ওই মাইয়া। ঠিক কইছস। চলো চলো চলো। ভাই অনু যত চিটার হয়। হ্যালো মিস্টার, হাউ হাই। মালদাও রমজান চাচা। ও নামে দেখো না, মনে বড় ব্যথা পাই। কেমন আছো রমজান ভাই? আবার ভাইটাই কেন? নতুন নামে ডাকো। বোকা, লোকে শুনলে বলবে কি? চুপি চুপি ডাকো। রাজু, রাজু আমার চল, I mean ফেন্সি দাও। মরে গেলাম মরে গেলাম। এই নাও 10 বোতল দিলাম। থ্যাংক ইউ। তারপরে দিও। এই কি দেখছো অমন করে? কি দেখছো অমন করে? তোমাকে, তুমি না ফিল্মের হিরোইনদের চাইতেও সুন্দরী। কোন দুঃখে যে বস্তিতে পড়ে আছো। এই চলো না, তোমাকে এফডিসিতে নিয়ে যাই। হায় আল্লাহ, মস্করা বাদ দিয়ে সিগারেট দাও। কি রেট? সিগারেট। সিগারেট? আচ্ছা আচ্ছা, এটা তোমাকে ভালোবেসে দিলাম। ভালোবাসা আমাকে অনেকেই দিতে চায়, তবে তোমারটা নিলাম। ও শুনে আবারও মরে গেলাম। আসি, টাটা, বাই বাই, বাই।
খেয়েছে। আর আমি বাচ্চারা আসছে, বোতল রাখো, পরে নেব। ডিং ডিং। তুই টুন্ডা সাধু রাস্তানের ডাইলের ব্যবসা করস, আমাগো কমিশন কই? কমিশন? হ্যাঁ, আমরা হাক্কা ভাইয়ের লোক। আরে দাদা, ভাইজান রে গিয়া ক তিন্নি কমিশনের ধার ধারে না। আরে যাস কই? খারাপ। তুই আমার হাত ধরলি, তাইলে দেখ তামাশা। আমার প্রেমিকার দিক নজর দিছ, আবার আমার দোকানদারও বসকায় দিলা। তোরে আজ শাস্তিটা করবো। যা। এই, আমার দোকান যেমন বসকায় দিছিস, এখন তোরে আমি বসকায় দেবো। রিয়ালি, 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 রিয়ালি। হাক্কা ভাই, এই সেমরি আমাকে কমিশন না দিয়া উল্টো মার দিছে। এবার মৌকা পাইছি, চল। আরে ভাইজান সালাম, তা কেমন আছেন? শরীরটা ভালো তো? ইয়ার কি রাখ, তুই আমার লোকের গায়ে হাত দিয়েছিস। না না, ওদেরকে মালিশ করেছি, যাকে বলে পালিশ। আমি যাই, পালাই পালাই। জানি বাবা আমাকে। দেখি দেখি, হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। শালি মরার জায়গা পেলি না, আমার গাড়ির সাথে টক্কর। আরে আমার কি দোষ? তোর গাড়ি তো আমার উপর চড়াও হয়েছে। ও জনি, জনি আমাকে বাঁচা, ওরা দিকে আসছে, আমাকে মেরে ফেলবে। গেছে গেছে, আমার গাড়ি গেছে। গ্লাস ভেঙেছিস, দাম দে। দাম ওই গেছে না, এখন তো সব গেছে। হায় হায়, মেরে ফেললো। জনি, জনি, আরে জনি, জনি, জনি। গেছে রে গেছে, চলিয়া গেছে। আরে তুই যা দেখালি না, একেবারে সিনেমার হিরোর মতো। তুই বা কম কিসের শালি, তবে হিরো হবার খ্যাস আমার নেই। তুই বরং এফডিসি থেকে ঘোরাঘুরি কর, কপালে থাকলে নায়িকা হয়ে যেতে পারিস। দোয়া কর, দোয়া কর, দু হাত তুলে দোয়া কর। আমি যদি হিরোইন হই, তাহলে তোকে রোজ ফ্রি সিনেমা দেখাবো। সে আশায় ঘুরে বালি। দেখ, ভালো হবে না বলে দিচ্ছি, আমাকে খেপাবি না। মা, তরে না খুশি,
আমার লগে দেখা করতে আইবি না? আমি পাপী। না মা, তুমি পাপী না। আমাকে বাঁচাতে কি খুন করেছো? না রে, আমি তোর লেগে কিছুই করি নাই। আমি নিজের সুখের লেগে অনেক বড় অন্যায় করছি। বারবার কেন এক কথা বলো? তা আমি বুঝি না। সে তুই বুঝবি না। ওই পাপে তো আমার স্বামী মরছে, আর আমি জেলখানায় পইচা মরতেছি। মা, খোঁজ নিয়ে জানলাম তোমার সাজার মেয়াদ প্রায় শেষ। মাসখানেকের মধ্যে তুমি মুক্তি পাবে। কিন্তু আমার পাপ থেকে আমি তো মুক্তি পাবো না রে। কি এমন পাপ করেছো জানিয়ে তোমার এত অনুশোচনা? না না, সে কথা আমি কাউরে কইতে পারব না। এটা আপনার সময় শেষ। জানি না কেন তুমি সারাটা জীবন আমার সাথে হেয়ালি করে গেলে, সত্য কথাটাও বললে না। চলুন, আপনার টাইম শেষ। তোরে আমি কেমন করে কই আমি তোর মা না, তুই আমার মাইয়া না। জানি না তোর আপন বাপ মা বোন কই আছে। তিন্নি, হ্যাঁ তিন্নি, জলদি বের হ। তুই কাল আমার কমিশনারে পালিয়ে এসেছিস, আজ তোকে ছাড়বো না। তিন্নি, চোর ভেবেছিলাম পুরো টাকাটাই মেরে দেবো, শালা এসে হ্যাঁ তিন্নি, কথা কেন যায় না? কি রে, কি হলো? বেরোচ্ছিস না কেন? জলদি বেরো। তিন্নি বাড়িতে নাই। এবার কে দাদি আম্মা? রাস্তা মাপেন, রাস্তা মাপেন। তিন্নি বাড়িতেই আছে, ওকে আমি ঠিকই খুঁজে বের করবো। আপনি গিয়া খুঁজা দেন, আমি যাই। বুড়া মানুষ, মিথ্যা কথা কই না আব্বা। কোমরে ব্যথা। দাদি আম্মা, আপনার পবিত্র গোলাপি পায়ের ধুলো আমার মাথায় দেন, মাথায় দেন। আসেন, জি খোলেন, খোলেন দাদি যান। সলিড, ওরে আমার সত্যবাদী। একটিতে মোটেও ভালো হয়নি। না, ভালো হয় নাই। ধরা পড়ে গেছিস। হ্যাঁ। ভালোই ভালোই আমার টাকাটা দিয়ে দে। দে। এই, 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 কই যাস? এই। দাঁড়া দাঁড়া দাঁড়া, তিন্নি সব। এই তিন্নি। শালি গেল কোন দিকে? দেখেনি, শাড়িটা খুলে ফেলি। শাড়িটা খুলে ফেললে আবারও স্মার্ট হয়ে যাব। ফার্স্ট ক্লাস। দূর দিন দেখ কি হয়ে গেল, কি করুম বুঝা পাইতাছি না। ওস্তাদ কি খাসা জিনিস, সদরঘাটের চিনি। চল গিয়ে পায়া দেই। একটা যাও কই? চলো আমাকে লগে। না না, আমি কারোর সাথে যাব না। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আইসা পড়ছো, যাইবা কই?
গেল কই? লেগে দেখছি অনেক রক্ত বেরোচ্ছে, আপনাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে, চলুন। গাড়িতে কি কোথায় ভাই? Help! 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 দাঁড়ান, দাঁড়ান ভাই, please! এই পড়বেন না, দাঁড়ান, please! Help! দয়া করে ওনাকে একটু হাসপাতালে নিয়ে চলুন, উনি আহত, প্লিজ। Oh my God! এসো এসো। আসুন, আসুন, আসুন। চলো। আমার ভাগের টাকা না দিয়ে এইখানে এসে লুকিয়েছিস? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। বাহ 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 বাহ, কি সুন্দর অ্যাক্টিং। টাকা বের কর। না না, আমার কাছে কোনো টাকা নেই। ঢং করে আবার শাড়ি পরা হয়েছে। ওঠ ওঠ, খোল শাড়ি, শাড়ি খোল, টাকা বের কর, টাকা বের কর। শাড়ি থামা। পুলিশ ভাই, পুলিশ ভাই, আমাকে বাঁচান। এই এসব হচ্ছে কি? আমার এলাকার নারী নির্যাতন। পুলিশ ভাই, আমাকে আমাকে বাঁচান। দেখেছো বজ্জাতি, আমার টাকা না দেওয়ার ফন্দি। চুপ বেটা বদমাইশ, আমার সাথে ইয়ার্কি করা হচ্ছে। দারোগা সাহেব, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। ও আমার বান্ধবী তিন্নি, আমার সাথে একটু ইয়ে করছে, আপনি জানেন। দারোগা সাহেব, আমার নাম মুন্নি, আমি ওর কোনো টাকা নেইনি। এই সামান্য কত টাকার জন্য আবারও মিথ্যে কথা। এই বেটা, তুই বলিস কি আর ও বলে কি? এই আমার সাথে মস্করা করা হচ্ছে। নাউজুবিল্লাহ, পুলিশের সাথে মশকরা? আমাদের মধ্যে একটু মান অভিমান চলছে। আপনি যান যান, আমাদের ঝামেলা আমরা নিজেরাই মিটিয়ে নেব, তাই না তিন্নি? তিন্নি না, আমি মুন্নি। দারোগা সাহেব, ওর হাত থেকে আমাকে বাঁচান। সময় মতন এসেছিলাম বলে তুমি বেঁচে গেলে, তোমাকে ছাড়ছি না। এই বেটাকে অ্যারেস্ট করো। আমাকে পুলিশ হাত করা পড়াচ্ছে, আর তুই চেয়ে চেয়ে দেখছিস? বলে দে বলে দে বলে দে বলে দে, তুই আমার কে? বল বল বল। আপনি আপনি আমার কেউ না। আরে এই দেখি মহাবাটপা। এই শালাকে গাড়িতে উঠা। এই পুলিশ ভাই, 1 মিনিট। ঢের শিক্ষা হয়েছে, আমার টাকা লাগবে না। এখন পুলিশের হাত থেকে আমাকে বাঁচা। আপনি বারবার এসব কি বলছেন? মুন্নিরে তিন্নি বানাও, থানায় নিয়ে রাম ধোলাই দিলে মুখ দিয়ে সত্যি কথা বেরিয়ে আসবে। এই শালা নারী পাচারকারী। হ্যাঁ? আমারও তাই মনে হচ্ছে। নিয়ে চলো, চল থানায় গিয়ে দেখাবো। হায় রে তিন্নি, এই সামান্য করে টাকার জন্য কি খেলাই না দেখালি? এই চুপ, গেছি তো। বেশি কথা বলে গাড়িতে উঠাও। নারী পাচারকারী, থানা নিয়ে গিয়ে দেখাবো মজা। আমাকে এখনো চেনে না। এ কোথায় নিয়ে এলেন? এ তো হাসপাতাল না। কেন, জায়গাটা চিনতে পারছো না? এখনই চেনাবো। ওগো, হ্যাঁ। তুমি সানিকে গেস্ট রুমে নিয়ে গিয়ে সেবা যত্ন করো, হ্যাঁ। আর আমি ওকে একটু খাতির করতে। এসো বাবা, এসো। না না, ওসবের দরকার নেই, আমার জন্য ব্যস্ত হবেন না। না হয় কি পারি? আমিও বরং গেস্ট রুমে যাই, ওকে একটু দেখাশোনা করি। যাবি? আরে তুই যাবি কোথায়? কয়েক ঘন্টার মধ্যে ভোল পাল্টেছিস। এখন মারের চোটে তোর চেহারা আমি পাল্টে দেব। তুই আমাকে মারলি? মারের আর দেখলি কি? তোর এত বড় সাহস, বাড়ি থেকে পালিয়েছিলি? আমাকে মেরেছিস? আজ তোকে আমি হারামজাদে! আমার গায়ে হাত! আজ তোকে আমি মেরেই ফেলবো! হারামজাদে!
করছো মা, এ কি করছো? ছাড়ো ছাড়ো, এসো এদিকে এসো। আসো। ওই বেটি আমার গায়ে হাত তুলবে আর আমি হাত শোনো, তুলে বসে থাকবো? হ্যাঁ? চলে গিয়ে তো ভালোই করছিলা, আবার কেন ফিরাইলা? ফের যদি কেউ আমার গায়ে হাত দেয় তাহলে ওই হাত আমি ভেঙে ফেলবো। লক্ষ্মী মা, রাগ করে না, চলো ঘরে চলো, চলো 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 মা, চলো চলো। আমার গায়ে হাত তুলে দেখে নেবো। এসো। তুমি আবার কেন এখানে এলে? আমি নিজে আসিনি, ওরাই আমাকে নিয়ে এসেছে। আমি এ বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। আমি এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাব। যাস নে আপা, যাস নে। দেখ, তুই যাওয়ার পর ওর আবুল চাচাকে অনেক মেরেছে। আমি যাওয়ার পর? কি বলছো তোমরা? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওকে এসব বলার দরকার নেই। আমাকে মারে মারুক, জানো মা, তুমি যাবার পর দেখো 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 ও যেন কেমন হয়ে গেছে। এত রাত পর্যন্ত অপু কিচ্ছু খায়নি। অপু খাইনি? হ্যাঁ মা। অপুকে? আমাকে তুই ভুলে গেছিস আপা? আপা? তুই চলে গেলে আমার খুব খারাপ লাগবে। তুই আর যাস নে আপা। আমাকে নিয়ে এরা কি সব বলাবলি করছে? একটা রহস্যের গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে ডাল মে কুচ কালা। ওই বেটা বলে আমি পালিয়ে গিয়েছিলাম, আর এই ছেলে বলে আমাকে ছেড়ে যাস নে আপা। আর দরজাল বেটি আমার উপর হামলা চালায়। ব্যাপারটা কি? বাড়িটাও আলিশান, পার্টিও নিশ্চয় মালদার, কাজে কটা দিন থাকতেই হয়। দেখি কোথাকার পানি কোথায় গড়ায়। কি ভাবছিস আপা? ভেবে দেখলাম তোদেরকে ছেড়ে আর কোথাও যাব না। কি বললে? মুন্নি তোমাকে মেরেছে? আমি কি বানিয়ে বলছি নাকি? ওকে মারতে মারতে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আরে মুন্নি মারবে তোমাকে? বলছি ও আমার গায়ে হাত তুলেছে। আঙ্কেল, আপনি তো সানিকে অনেক দেখাশোনা করলেন, এখন আমি ওর রুমে গিয়ে একটু সেবা যত্ন করি। হ্যাঁ মা, যাও। কি বললে তুই? চুপ, ঘরে মেহমান আছে, ঝামেলা বাঁধিও না। যাও মা, তুমি ওর সেবা করো, আমি ওর বাবাকে খবর দিচ্ছি। How sweet. আন্ডা ভাজা। হাই। হাই। এখন কেমন আছেন? ভালো। সেদিন তোমাকে আমার খুব ভালো লেগেছিল। সত্যি? প্রথম দেখার পর থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ, সত্যি বলছি। ছাড়ুন, ছাড়ুন। সরি। পাগল কোথাকার। দুঃশালা, বললাম আর ছেড়ে দিল। তা ঠিক আছে, এখন বলুন কি খাবেন? তুমি যা খাওয়াবে, তবে মিষ্টি কিছু। তুমি খুব দুষ্ট। না শোন, আপনার ছেলে আহত হয়েছে, তাই আপনাকে খবর দিয়েছি। কোথায় ও? খানিকে ডাকুন। বাবা, একটা অ্যাক্সিডেন্টে আমি সামান্য আঘাত পেয়েছিলাম। আর সে খবর আমি এইমাত্র পেলাম। বাবা, আসলে মুন্নি খবর দেওয়ার সময় পাইনি। বল, ইচ্ছে করে আমাকে খবর দেয়নি? মিস্টার আবু তালেব, ভালোই চাল চেলেছেন। মাথা থেকে পদমত্রতা ছেড়ে ফেলুন। আপনার নেশাগ্রস্ত মেয়ে কোনোদিন আমার বাড়ি বউ হবে না। বাবা, চুপ! বাবা, আসলে নেশাগ্রস্ত নয়। Shut up! অপরাধকে ঢাকতে যেও না। এসব অন্যায়কে আমি কোনোদিন প্রশ্রয় দেব না। চল! আপদ বিদেয় হয়েছে। আমার ধরো। ধরলাম। কি একটা শব্দ! আন্ডা ভাজা। এই বস্তিবাসী, তোমরা শোনো সবাই। তোমাদের তিন্নি আমার অনেক ক্ষতি করেছে। সে আমার 2500 টাকা মেরে দিয়েছে। এমনকি ওকে পুলিশে ধরে দিয়েছে। হ্যাঁ, টাকা দিয়ে অনেক কষ্টে আমি ছাড়া পেয়েছি। আরো তাজ্জব কথা, রাতারাতি শালী নামও বদলে ফেলেছে। বলুন না মুন্নি? হ্যাঁ, আমাকে নাকি চেনে না। আসুক, আজকে আমি ওকে চিনিয়ে ছাড়বো। এই কি হলো? আমার কথায় কান্না দিয়ে তোমরা গাড়ির দিক তাকিয়ে কি দেখছো? গাড়িটা কি ছাম্মাক চালো হিন্দি ফিল্ম? আরে ভিতরে, হ্যাঁ
বাহ 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 বাহ। আমাকে পুলিশে ধরিয়ে দিয়ে আমার গাড়িতে উনি প্যাসেঞ্জার হয়ে বসে আছেন। এই বের হ, বের হ, নাম। আয়, আজকে তোর একদিন কি আমার একদিন। জামাত, আমি কোথায় যাব? ও আমার বুকে এসো, যেখানে খুশি সেখানে যা, নইলে তোকে জাহান্নামে পাঠাবো। বাপ, আমি কি করেছি ভাই? ভাই ভাই, চমৎকার। দেখ তিন্নি, 5,000 টাকার একটা পার্টি ধরিয়ে দিলাম। ভালোই ভালো আমার কমিশনটা দিয়ে দিবি, আর তা না করে টাল বাহানা করা হচ্ছে। তোকে তোকে ছোটবেলায় বাবা মাকে হারিয়ে অনাদর আর অবহেলায় কিভাবে যে বড় হয়েছি তা নিজেও জানি না। আমার এই বুকে অনেক কষ্ট, অনেক জ্বালা, তাই মদ খেয়ে সব ভুলে থাকতে চাই। এসব ছেড়ে দিয়ে বিয়ে থা করে সংসারী হও। এই ছন্ন ছাড়া জীবনে আমার ঘর সংসার। যাও যাও, কাছে যাও। আমার সাথে ধান্দালি, একটা ফাংশন করে মাটিতে পা পড়ে না, যেন ফিল্মের হিরোইন হয়ে গেছে। আবার নতুন নামও রেখেছে, মুন্নি। ভাই, তুই তুই আবার এখানে কেন? আমি ও ঘরে একা থাকতে পারছি না। কেন? কারণটা কি? আমার খুব ভয় করছে। হাসালি, তোর আবার ভয়? ভাগ ভাগ এখান থেকে। জনি ভাই, রাগ করো কেন? আমি তোমার ঘরের কোনায় একটু শুয়ে থাকি। আরে যা যা, শুয়ে থাক, যা। আমার নেশাটাই মাটি করে দিল শালি। দেখো কেমন করে শুয়ে আছে, যেন মাসুম বাচ্চা, কচি খুকি। শালা, নেশাটাই কেটে গেল। বিসমিল্লাহির লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আরে বাহ, কি সুন্দর সব দামি মেকআপের জিনিস। এমনি দেখিও নি, লাগায়ও নি, একটু ইস্তেমাল করি। টিং 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 টিং। রাত চাঁদনি में तो है मिस्टर हॉस्पिटल बाबा। এগুলো কি তোর বাপের মাল যে গালে মারছিস? মাল আমার বাপের নয়, তবে সামান্য লাগালে তোর বাপের কি আসে যায়? জবাব দিচ্ছিস? কিছুক্ষণের জন্য বাইরে গিয়ে তোর পাখা গজিয়েছে।
এই ছুরি দিয়ে আজ আমি তোকে কেটে টুকরো টুকরো করবো। আগে কি কোনো কষাইয়ের দোকানে কাজ করেছিস? সামনে কথা বল। তোকে বরং কেটে টুকরো টুকরো করবো আমি, তারপর শিক কাবাব বানাবো। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখো, ছাড়বো। তবে তার আগে তোকে আজ মনের মতো করে সাজাবো। যদি একটু নড়াচড়া করিস তাহলে ছুরি দিয়ে তোর গলা কেটে ফেলবো। যা ইচ্ছা তাই কর, তবু আমাকে মারিস না। তুই যা বলবি আমি তাই শুনবো। বুড়ি যুবতী সৈগ কি দিও সজৈব তরে। কি করিস মা? কত নিষ্ঠা। এত লাল। এত লাগবে না মামুনি। তুই আসলে একটা ডাইনি, তাই পেতনি সাজিয়ে দিলাম। যা তোর নগরের কাছে গিয়ে চেহারাটা দেখিয়ে আয়, যা। ওরে বাবা রে! বিশ্বাস করুন জাফর সাহেব, আমি আপনার ছেলেকে বাসায় আনিনি, এনেছি মুন্নি। ওসব কথা রাখুন। আমি চাই না আপনাদের মেয়ে আমার ছেলের সাথে মেলামেশা করুক। আরে আমিও তো তাই চাই। আপনার ছেলেকে মানা করে দেবেন। আর জানতারি শুনছ? তুমি ভূত না পেতনি? কি বললেন? আমি ভূত? পেতনি? আরে না, আপনি না। তুমি যাও, মুখ ধুয়ে এসো। কি মুখ ধুয়ে আসবো? কি আমল তামল বলছেন? দিনে দুবার গোসল করি, আপনার মতো নোংরা লোক আমি নই। আরে না না, আপনি খেপছেন কেন? আমি ওকে বলছি, যাও মুখ ধুয়ে এসো। মুখ ধুয়ে আসবো? আরে একটু এই বাড়িতে কি জিনের আশ্রয় রয়েছে? কি সব পাগল নাকি? মুন্নির স্পর্ধা যেভাবে বেড়ে চলেছে তাতে আমাদের বাড়িতে চেকাই মুশকিল হয়ে যাবে। আমার কেন জানি মনে হচ্ছে এতে আবুলের হাত রয়েছে। বল, মুন্নি এত সাহস পেল কোত্থেকে? বল হারামজাদা, নইলে চাপকে তোর পিঠে চামড়া তুলে নেব। জানি না। জানাচ্ছি। বিশ্বাস করেন মালিক, আমি জানি না। চাবুক ফেলে চুরি পরে নে। আগে চুরি পরে নিয়ে মেয়ে সাজ, তারপর আয় আমার সাথে মোকাবেলা করতে। নে, চুরি পরে নে। কে তুই? আমি যে কেউ হতে পারি। হতে পারি সুলতানা রাজিয়া, জাসির রানী, বীরঙ্গনা সখিনা, কিংবা তিন্নি মুন্নি। নামে কিবা আসে যায়। আমি তোদের এই পুরুষ শাসিত সমাজে এক প্রতিবাদী নারী। তোর এত বড় সাহস! এতদিন চাবুক চালিয়েছিস, এবার চাবুকের মার খা। দেখ কেমন লাগে।
আমাকে আর মারিস না, আমাকে মাফ করে দে, আমাকে রেহাই দে মা, আমাকে রেহাই দে। আমাকে চিৎকার কর। চিল্লা। চিৎকার করে দুনিয়াকে জানিয়ে দে, অত্যাচারিত মেয়েরা যখন রুখে দাঁড়ায় তখন কোন অশুভ শক্তি তাদেরকে প্রতিহত করতে পারে না। পরচুরি, পরচুরি, পরচুরি। মেয়েদের তুই কি মনে করিস ওরা কি শুধু মার খাবার জন্য জন্ম নিয়েছে? মেয়েরা মায়ের জাত, তাই মুখ বুজে সব সহ্য করে। তাই বলে তাদেরকে অবলা অসহায় ভাবিস না। তোর অহমিকা দেখেছি, এবার থেকে দেখবি আমার আক্রোশ। আজ থেকে এই চামড়ার চাবুক আমি ছাড়া আর যদি কারো হাতে দেখি তাহলে তোর পিঠের চামড়া আমি তুলে ফেলবো। তালেব, আবুল চাচা, আমার খুব খিদে পেয়েছে, চলো খাবার দেবে। আমার তিন্নি, 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 আমার ডাক কি শোনি? কাকে ডাকছেন? আমাকে কি গেছো ভুলে? এখন আর ডাল নেও না কেন? ডাল? হ্যাঁ, কিসের ডাল? যদি কোনো দোষ করে থাকি ক্ষমা করে দাও, করো না কো অভিমান। এসব আপনি কি বলছেন? কি করে বোঝাই আমি যে তোমার কত প্রিয়, দাও মোরে ভালোবাসা। আমার বাসা যে ভাঙাচোরা, আপনাকে ভালোবাসা দেব কোত্থেকে? হ্যাঁ, আমি কি বলি আর আমার শারিন্দা কি বলে? আমি পাগল হয়ে যাব রে, আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব রে। হয়ে গেল তিন্নি। জনি ভাই, ভাই, জনি ভাই না, জনি ভাই না, আমি কালাম ভাই। এতদিনে পাইছি তোমারে। এই তো মায়ের ক্যান্সারের কথা ধাপ্পা দিছিলা, আজকে যাইবা কই? এসব কি বলছো আপনি? পাবো আমি? আমার মা তো মরে গেছে। মা মরে গেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহারে, বড় ভালো মানুষ আছিল। আমি জনি ভাইকে খুঁজছি। জনির ওই মদের দোকানে গিয়ে পাইবা। যাও বোন, যাও, যাও না। জি। অনেক সাধের বাংলা আমার। আহা, সেরেছে। ও আবার এদিকে আসছে। নেশার 12টা এবার বাজবে, আমি নাই। জনি ভাই, আপনি এখানে আর আমি আপনাকে সারা বস্তি খুঁজে মরছি। এত খোঁজাখুঁজি কেন? আমাকে আপনার কিসের দরকার? কি বিশ্রী গন্ধ,
আপনি কি খাচ্ছেন? গোলাপ পানি খাচ্ছি। দেখতে তো পাচ্ছিস মদ খাচ্ছি। মদ? আহা, মদ চেনে না, মনে হয় দুধে ধোয়া তুলসী পাতা। অনেক অ্যাক্টিং দেখিয়েছি, এবার যা আমাকে নেশা করতে দে। আমার খুব খিদে পেয়েছে জনি ভাই। আহা, খিদে পেয়েছে, খিদে পেয়েছে তো আমি কি করব? বসে বসে মদ গেল। ও তিন্নি, মালটাল নেস না যে, মদের ব্যবসা কি ছেড়ে দিলি? আপনাদের কারো কোনো কথাই আমি বুঝতে পারছি না। বুঝতে জনি ভাই, আমার মনে হয় তিন্নি রে ভূতে ধরেছে। বুঝতে পারছি। তিন্নি রে আসলেই ভূতে ধরেছে। আইসা পড়ছে রসিক নাগর। তুই আবার কে? কোত্থেকে উদয় হলি? আরে কই কি, আমার শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করতেছে। একটু টিপা দে না রে। আহারে আমার রসের নাগর, এতক্ষণে তোরে চিনছি। পাশে বৈশা তোর নরম নরম হাত দিয়া আমার একটু সেবা কর। সেবা? এই সেবার মানে বুঝোস না? মালিশ, যারে কয় তেল মালিশ। এর আগে তোরে তেল মালিশ করতে কইছিলাম, করস নাই। ও হ্যাঁ, মনে পড়েছে। তা কেমন মালিশ দরকার? পুরুষ মানুষ তো চাই একটু গরম। গরম? আরে যাও কোন? দরজাটা বন্ধ করতে হবে না? লোকে দেখলে বলবে কি? আরে তুই দেহিলাই নাই পড়ত। কিরকা কিরকা एक दो तीन चार पाँच छः सात आठ नौ दस ग्यारह बारह तेरह आजा पिया आजा पिया आजा 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 आइता सी आइता सी आइता आइता सी आइता सी आइता सी ভিতরে হচ্ছে নাকি? কি হচ্ছে? আরে বাবা রে, ওকে তো পেরে মেরে ফেলছে। আমি পারবো না, তুমি বাঁচাও দিয়ে। তুমি যাও, আরে ডাক্তারি, আমার জীবনের দাম নেই, নিজে পারে না, সব আমার উপরে। চাচা, আপন প্রাণ বাচ্চা। ও মুগো, আই কে? পিছনে গেল দুনিয়া ঘুরে কে? কে তুই? ভাইজান, আমি মংলু। আমার সর্বঙ্গ
লন্ডভন্ড হাতে শুধু প্রাণটা। বেশি বাড়াবাড়ি করলে প্রাণটাও যাবে। আম্মা, আপনি ওকে মেরে খুব ভালো কাজ ফুফাজান। বাড়ি ঘরের কি অবস্থা! কি নোংরা করে রেখেছে। এটা কি? ছি ছি, কি বিশ্রী গন্ধ। মনে হয় অনেক দিনের বাসি পানি। ফেলে দিই। এবার ভালো পানি ভরে রাখি। কত ধুলোবালি, কি অবস্থা করে রেখেছে। আজ হরতাল, মদ খেয়ে হব আমি মাতাল, চারিদিকের জাহাল চাল, আমি আজ হয়ে যাব বেতাল। আহা কি আনন্দ, আহা। আমি ভালো পানি ভরে রেখেছি, আপনি খান। এর মধ্যে যে লাল পানি ছিল তা কোথায়? অনেক দিনের বাসি পানি তো, তাই ফেলে দিয়েছি। সব ফেলে দিয়েছিস? জি। কোথায়? ওই নর্দমায়। নর্দমায়? জি। নর্দমায়, নর্দমায়! হায় হায় হায়, করেছিস কি? তোর এই ওয়াসার পানি দিয়ে আমি এখন কি করব? যা জলদি ফোট আমার সামনে থেকে, ফোট! জি। আমি আপনার জন্য পায়েস এনেছি। পায়েস? জি। মিটে গেছে আমার খাওয়ার খায়েশ। এবার পালা, নইলে। একটু খেয়ে দেখুন না, আমি নিজের হাতে তৈরি করেছি। খাবো না, বদ হজম হবে। একটু নিন না। দে। এটা তুই রেঁধেছিস? চালাকি করার জায়গা পাস না। কার কাছ থেকে চেয়ে এনেছিস বল? আমাকে পটিয়ে কোনো লাভ নেই। কমিশনের ২৫০০ টাকাটা দিলে সব মিটে যায়। তা পায়েসটা তো ভালোই মনে হচ্ছে। সত্যি করে বলতো, তুই রেঁধেছিস? আপনার ভালো লেগেছে? হ্যাঁ, খুব মজা হয়েছে। এবার আপনি যান, যান। জি। বাহ, পায়েসটা তো ভালোই রান্না করেছে, কিন্তু তিন্নি হঠাৎ এমন বদলে গেল কেন? ওর হয়েছেটা কি? উকিল সাহেব, আসসালামু আলাইকুম। হাই। হাই মামনি, আজ তোমাকে কেমন যেন লাগছে। ইয়েস বেবি। বেবি, তালেব সাহেব, মনে হচ্ছে আপনি অনেকটা বদলে গেছেন। শরীরটা ভালো তো? হ্যাঁ, উকিল সাহেব, হাওয়া যে পাল্টে গেছে, এই জন্যই আঙ্কেলের এই অবস্থা। কি আঙ্কেল, ঠিক বলিনি? তাজ্জব ব্যাপার, একই আবহাওয়ায় আপনাদের দুজনকে দুরকম লাগছে। পাল খাবে? খাও। হ্যাঁ, I love it. Thank you.
ইউ? নো মেনশন। ও সরি। এই যে রশিদ, এখানে একটা দস্তখত করে দাও। দস্তখাত। কি হয়েছে মামনি? গরম পানিতে 4 আঙুলে ফসকা পড়ে গেছে। ইয়ে টিপসে দিলে চলবে? কেন চলবে না? তোমাকে তো সেই ছোটবেলা থেকেই চিনি। এই নাও। এই নাও তোমার টাকা। এ টাকা আমার না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেলের শরীরটা বোধহয় খারাপ। চলি, টাটা, বাই বাই। এই যে মামুনি, টাকাটা তোমার চাচির কাছে দাও, সিন্ধুকে তুলে রাখবে। দাও মা, জামানা খারাপ, চারিদিকে চোর ডাকাতের উপদ্রব। তা তো তোমাদের দেখে বুঝতে পারছি। সিন্ধুকের চাবিটা আমাকে দাও, আমি নিজেই টাকাটা রাখছি। চাবি তো তোমার আঙ্কেলের কাছে। না, চাবি তো তোমার কাছে। চাবি না সকালে আমি তোমাকে দিয়েছি। আরে সে চাবি তো আমি তোমাকে ফেরত দিয়েছি। আমার হাতটা চুলকাচ্ছে। এখনই যদি চাবিটা না আসে তবে কার গায়ে যে আমার হাতটা উঠবে তা ঠিক বলতে পারছি না। আবারও গায়ে হাত উঠবে। জলদি চাবিটা বের করে দাও। শোনো, চাবি দিয়ে দেবো? হ্যাঁ। সিন্ধুকের মধ্যেই তো সবকিছু রয়েছে। বলো কি? আন্ডা ভাজা। চাবি পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, একদম চাবি খুঁজেই পাওয়া যাচ্ছে না। যাচ্ছে না। চাবুকটা কোথায় আবুল চাচা? চাবিটা বের করো না। হ্যাঁ পেয়েছি, চাবি পেয়েছি। এই নাও মা। ধন্যবাদ। আবুল চাচা এদিকে এসো। জি মামনি। এই নাও সিন্ধুকের চাবি। হ্যাঁ? আজ থেকে তোমার কাছেই থাকবে, টাকাটাও তুমি রাখো। মামনি, এসব তুমি কি করতেছো? আমার যা ইচ্ছা তাই করছি। ঠিক আছে। হা করে দেখছো কি? আমার হাতটা আবার চুলকাতে শুরু করেছে। এতদিন তোমরা অনেক মৌজ করেছো, এবার তোমাদেরকে আমি মজা দেখাবো। হ্যালো, কে? ও সানি। না না, আমি তোমাকে ভুলিনি। ইয়ে, তোমার অ্যাড্রেসটা আমি জানি না তো। কোথায় বললে? পার্কে? How sweet! আমি এক্ষুনি আসছি। সানি, সানি, আমি তোমাকে খুঁজছিলাম। আমিও তোমাকে খুঁজছি। সানি, তোমাকে আমার কিছু বলার আছে। আমি তোমার কাছে একটা সত্য গোপন করেছি। তুমি আর কি বলবে? আমার সব জানা হয়ে গেছে। আমি ভাবতেও পারিনি যে তুমি আমার সঙ্গে এত বড় প্রতারণা করবে। বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাতে চাইনি। একটা বাঁধনে জড়িয়ে গেছি। তুমি তোমার বাঁধন নিয়ে থাকো, আমার সাথে নাটক করো না। হ্যাঁ, অভিনয় করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। জীবন নিয়ে যারা জুয়া খেলে তাদের পরিণতি এমনই হয়। আমার কথা নয় বাদ দাও, কিন্তু পার্কে যে লোকটার সঙ্গে তোমাকে দেখলাম তাকেই বা তুমি কি জবাব দেবে? পার্ক? কোন লোক? এসব তুমি কি বলছো? নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না। ছি 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 ছি, তুমি এত খারাপ। কি কি তুমি এত বড় কথা বলতে পারলে? কি এমন খারাপ কাজ আমি করেছি? শুধু খারাপই নয়, 2 নৌকায় পা দিয়ে তুমি যা করেছো সেটা পাপ। পাপ?
জেনে শুনে আমি কোনো পাপ করিনি। জানি না তুমি কি দেখেছো বা শুনেছো, তবে তবে মিথ্যা অপবাদের বোঝা মাথায় নিয়ে আমি তোমার সামনে এক মুহূর্ত দাঁড়াতে চাই না। হ্যাঁ, এ দেখি রীতিমতো ভেলকিবাজি। তিন্নি আবার আগের সাজে। এ কোন খেলা রে বাবা? জনি, তিন্নি, ফের তুই ভুল পাল্টে ফেলেছিস। আচ্ছা জনি, মদের মধ্যে আছে কি রে? বুকের জ্বালা ঠান্ডা করার ওষুধ। তাহলে আমাকে মদ দে। আমার বুকে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা। তোর বুকে আবার কিসের জ্বালা, কিসের যন্ত্রণা? সে তুই বুঝবি না, আমাকে মদ এনে দে। গুষ্টি মারি তোর মদের। তোর এসব পাগলামি আমার একদম ভালো লাগে না। আমি এখন কাজে যাব, তোর মদ আনতে পারবো না। এনে দিবি না? না। এনে দিবি না? না। দিবি না? না। ও, তাহলে একটা দড়ি এনে দে। দড়ি? এই নে দড়ি। হবে। আরে আরে আরে, করিস কি? গলায় দড়ি দিয়ে মরবো, যা সর। দাঁড়া। শোন। সব শালা বেঈমান। খোল। আমার জন্য কারোর একটা দরদ নেই। মনের দুঃখে আমি আত্মহত্যা করবো। দাঁড়া শালার দাদি আম্মা, শান্ত হয়ে দাঁড়া। আমি তোর জন্য মদ আনছি, মদ। থ্যাংক ইউ। শালার কারবারটা কি? আমার মদ ফেলে দেয়, আবার নিজে বলে মদ খাবো। কিসের মধ্যে যে আছি আল্লাহ। দিল তো বাবা পাগল হ্যায়। জামাল ভাই, জলদি 2 বোতল মাল দাও। কি যে জ্বালায় পড়েছি। তিন্নি মদ খাবে। কি আশ্চর্য! তিন্নি মদ খাবে? জামাল ভাই, তোমার ধারণাই ঠিক। তিন্নিকে সত্যি ভূত ধরেছে, না হলে ও কেন মদ খেতে চাইবে? জনি ভাই, আমি তো তোমাকে সে কথা। চুপ। দেরি না করে জলদি 2 বোতল মদ দাও। থ্যাংক ইউ। এত সময় হয়ে গেল, মদ নিয়ে আসছে না কেন? শালা হার কিপটে। পয়সা বাঁচাতে কোথায় যে ঘাপটে উঠেছে। সব বেঈমান, আমার কোনো বন্ধু নেই। শাল মদ খাবে, তা আবার আমার পয়সায়। দেখিস না, যা। এই নে মদ। শালা, তিন্নি এখানেই তো ছিল, গেল কোথায়? ও বুঝেছি, শালি ঘরে ঢুকেছে। যাই, ভেতরেই যাই। তিন্নি, এসে গেছি। শালা মদের গন্ধে টাল হলাম নাকি? আরে শালা, এ দেখি তেলেসমাতি কারবার। আমাকে মদ আনতে বলে কাপড় পাল্টে ঘরের কাজে ব্যস্ত। আর কত দেখাবি? তুমি কখন এলে? বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। ভাত পরে খাবো, আগে চল দুজনে মিলে মদ খাই। ছি ছি, তুমি আবার মদ এনেছো? আরে শালি, তুই না আনতে বললি? ইয়ার কি করা হচ্ছে? বোতলগুলো আমাকে দাও। এ কি করলি? তিন্নি, তোকে নিশ্চয়ই ভূতে ধরেছে। না, ভূতে ধরেছে তোমাকে। আমাকে ছুঁয়ে বলো জীবনে আর মদ খাবে না। আগে আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর, তুইও আমাকে আর জ্বালাবি না। এই ছুঁয়ে বলছি, তোমাকে আর কখনো জ্বালাবো না। গলার মালা হয়ে থাকবো, ভালোবাসা দিয়ে তোমাকে এমন মাতাল করে দেবো যে জীবনে আর মদের নাম মুখেও আনবে না।
এই মেয়ে থাকে বস্তিতে, ফেন্সি ডিলের ব্যবসা করে, নাম তিন্নি। আরে তিন্নি না, এই মায়ের নাম মুন্নি। না তিন্নি, আরে আমি কইতাছি মুন্নি। তিন্নি না মুন্নি, চল আমি তোরে দেখাই। চলেন রে, চল। এই, ওই যে দেখ তিন্নি, দেখছ? আরে এই তো আমগো মুন্নি। তাইলে আমগো বাসায় যেটা আছে এই ডেকেটা। আরে এটা মুন্নি না, এইটা হইল গিয়া এই বস্তির তিন্নি। ধাক্কা, ওইদিকে বেশি তাকাইস না। তিন্নি কিন্তু জনি ভাইয়ের হোনেওয়ালা বিবি। আরে মুন্নির বিয়া ওইটাছে। আবারও তিন্নিরে মুন্নি কয়, মাথার স্ক্রু ঢিলা নাকি? আরে না, আমি কই মুন্নি। আমি কইতেছি তিন্নি। আরে তোরে ভাই, আমি কই মুন্নি। আরে মিয়া, আমি কই তিন্নি। কালু? আরে চাচি, কেমন আছো? ভালা। জেল থেকে কবে ছাড়া পাইলা? আইজি আমার তিন্নি দেখছো? হ চাচি, যাও, তোমার তিন্নি ঘরেই আছে। ও এই যে উনি তিন্নির মা। এই বেটি তিন্নির মা খাইছে আমারে, পইরা গেছি গেরা করলে। হেরা কয় তিন্নি, আমি দিই আমাকে মুন্নি। তিন্নি মুন্নি, এই! হাক্কা, এর একটা ফয়সালা করতে পারলে আপনি লাখ টাকার মালিক হয়ে দেবেন। মুন্নি তিন্নির জট খুলতে হইব। গ্লাসটা কত ছোট, অথচ অথচ কেউ জানে না এই গ্লাসে কত বোতল মদ নিঃশেষ হয়েছে। প্রত্যেকটি বোতলের সাথে কত দুঃখ, কত বেদনা আর বেইমানি মিশে আছে। বেইমানি? গ্লাস দিয়ে বোতলের পরিমাণ মাপা দেয়, কিন্তু নারীর মনের পরিধি কখনো মাপা যায় না। না জানি ওর মধ্যে কত প্রতারণা, কত প্রবঞ্চনা লুকিয়ে আছে। মন বুঝতে মন লাগে, বেইমানরা কখনো মন বুঝতে পারে না। তোমার মতো ছলনাময়ের মুখে ও কথা মানায় না। আরে মদ যতই খাও না কেন, তোমার কষ্ট কোনোদিনও যাবে না, কারণ তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। হ্যালো, কে? হ্যাঁ, কি বললি? মুন্নি এখন বস্তিতে? অসম্ভব। তোর ব্রেইন আউট হয়ে গেছে। কি হয়েছে? তোমার ভাইপোর মাথা খারাপ হয়ে গেছে। মাথা আমার ঠিকই আছে, আমি যার দেখা পাইছি আমার মনে হয় এটি আমগো মুন্নি। আমি কই মুন্নি, বস্তির লোক কয় তিন্নি। আমি কই মুন্নি, বস্তির লোক কয় তিন্নি। আমার মনে হয় এরা জমজ বোন। প্রধান, আমি হাক্কার লগে ইন্তজাম করছি, আপনি জলদি হাক্কার রাস্তায় চলে আসেন। তিন্নি মুন্নির জট খুলতে হইব। ঠিক আছে, আমরা তৈরি হয়ে আসছি, চলো। এ কি বলতেছস রে মা? আমি জেলে আসছিলাম, এরই মধ্যে তুই নাম বদলে ফেলেছস। আমারে তুই চিনতে পারতেছস না তিন্নি? আমি তিন্নি না, আমি মুন্নি। আপনি ভুল করছেন। এই বস্তিতে সবাই আমাকে তিন্নি বলে ডাকলেও আসলে আমি মুন্নি। এইটা তুমি কি কও? তাহলে কে তুমি? তোমার বাবা মায়ের পরিচয় কি? তারা কই? তারা আমাকে রেখে ছোটবেলায় মারা গেছেন। এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আর দেখুন, পাশের ক্যাবিনে দুটো ফুটফুটে চমচ বাচ্চা হয়েছে। নাম দুটো কি সুন্দর রেখেছে, তিন্নি আর মুন্নি। এখন সব মনে পড়ছে। হ্যাঁ মা, তুমি মুন্নি। তাহলে তোমার বোন তিন্নিরা আমি চুরি করে আনছিলাম, কিন্তু তিন্নি কই? তিন্নি কই? তুমি মুন্নি আর চাচি আম্মা, আপনার তিন্নি হন আমাকে মহলে। আপনি? হ্যাঁ, আমি আইসা পড়ছি, যাবো না, দইরা ফলাইছি, ছাড়বো না। তাই যা তুমি হেল লেগে তো ধরি নাই। আগে যাবি, হাতটা রাস্তা নয়, পরেরটা পরে। তিন্নির উঠে নিয়ে যেতেছে, ধনীবারের খবরটা দিতে হয়। জামাল ভাই, এই নাও আমার বিয়ের কার্ড। এনে হোসেন। কিন্তু মেয়েটি কে কে কে?
নামে কি আসা যায়? আমার ট্যাক্সি মিটার ডাউন করার জন্য একজনই তো আছে এই শহরে। কি দিনে দুপুরে স্বপ্ন দেখছি না তো? আবার কাপড় বদলে এখানে তুই কি করছিস? চাল কানা নাকি? দেখছিস না মদ খাচ্ছি। তোর কাণ্ড দেখে আমার মাথা বনবন করে ঘুরছে। ঘুরবেই তো, শালা কুঞ্জ। মদ আনতে বললাম আর লাপাত্তা হয়ে গেলি। আমি তো তোর জন্য মদ নিয়ে গিয়েছিলাম, শালা তুই তো না খেয়ে ফেলে দিলি। চপ, আর তামাশা করিস না। মদ খেলে খা, নে। চুপ চুপ, এমন করে না, আমার মান সম্মান ডোবাস নে। দেখ, আগামী সপ্তাহে আমাদের বিয়ে, সবাইকে দাওয়াত দিয়েছি। বিয়ে? কার বিয়ে? আমার বিয়ে। মেয়েটিকে? তুই তুই বিয়ে করবি আমাকে? সেরকমই তো কথা। হাসালি, মদ খেলাম আমি আর নেশা হলো তোর। দেখ দেখ, আমি তোর অনেক রং ঢং সহ্য করেছি, কিন্তু বিয়ে নিয়ে তামাশা একদম সহ্য করব না। আরে দাদা, ভয় দেখাচ্ছিস কাকে? আমাকে জোর করে বিয়ে করবি নাকি? পাগলামি করিস না, পাগলামি করিস না। এক থাপ্পড় মেরে তোর পাগলামি ছুটিয়ে দেবো। শালা ট্যাক্সি ড্রাইভার, গায়ে হাত তুলে দেখ তো। দেখতে চাস? হ্যাঁ হ্যাঁ চাই। দেখতে চাস? হ্যাঁ হ্যাঁ চাই। দেখতে চাস? হ্যাঁ হ্যাঁ চাই। তবে দেখ। আরো দেখতে চাস? হ্যাঁ হ্যাঁ চাই। কে আমাকে বাঁচাবে? আমার আপন বলতে কেউ নেই। কেউ আমাকে বাঁচাবে? মার, আরে মার। আজ তোকে, হ্যাঁ, আজ মা। তোকে। এই যে মিস্টার, ওর গায়ে হাত তুলবেন না। আমিও ভালো করে জানি মেয়েদের গায়ে হাত তোলা ঠিক নয়, তবে গাড়ির স্টার্ট যখন বন্ধ হয়ে যায় তখন তাকে ধাক্কা মারতে হয়, ধাক্কা মারতে হয়। দেখুন সাহেব, ওর সাথে আমার বিয়ের কথা একদম পাকা হয়ে গেছে, আর এখন কিনা নকরা করছে। তোর সাথে আমার বিয়ের কোনো কথাই হয়নি। আরে বলে কি? শুনলেন শুনলেন, সেদিন কিন্তু ও পার্কে বিয়ে করতে রাজি হয়েছিল, আর আজ কিনা পাল্টে গেছে। আরে ভাইয়া, এইসব মেয়েরা এমনই হয়, লোক ঠকানো এদের ব্যবসা। এরা এরা কখনোই একজনের হতে পারে না। কি বলতে চাও তুমি? বলতে চাই, ভালোবাসার নাটক করেছে আমার সাথে, আরে- আর বিয়ের নাটক করেছে ওনার সাথে। চমৎকার, চমৎকার। কি বললেন? তিন্নি আপনার সাথে ভালোবাসার নাটক করেছে? আরে ও তিন্নি না, মুন্নি। জনি ভাই, জনি ভাই, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ? মংলু নামের এক বেটায় হাক্কার দল লইয়া তিন্নি আর তার মায়ের উঠে নিয়ে গেছে। চুপ শালা, কি বলছিস তুই? এই তো তিন্নি। হাসাই তো, তাইলে ওরা উঠে নিল কারে? বুঝছি, ওরা টেলিফোনে কথা কইতেছিল তিন্নি আর মুন্নি নামের যমজ বোনের কথা। যমজ বোন? যমজ বোন? এবার বুঝতে পারছি ও বাড়ির সবাই আমাকে মুন্নি মনে করতো কেন। তাহলে তাহলে মংলুই আমার বোন মুন্নিকে উঠিয়ে নিয়ে গেছে। এখন আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। এতদিন মুন্নি আমার সাথে ছিল। তাহলে আমিও এতদিন মুন্নিকেই তুমি মনে করে এসেছি। আর দেরি না করে চলো, আমরা সবাই হাক্কা আলাস্তানায় গিয়ে মুন্নিকে উদ্ধার করি। চলো। চলো। আমরা এসে পড়েছি। বাবাজান, তিন্নি মুন্নির জট আমি নিজেই খুলে ফেলাইছি। এই তো হইল গিয়ে আমাকে মুন্নি। আর এতদিন ধরে যেটা ঘরে আসলো সেইটা হইলো তিন্নি। এইটারে যখন ধরছি তখন ওইটারও ছাড়বো না। সাবাস মংলো, সাবাস। সাবাসি পরে দিয়ে আগে কারবার দারবার সাইরাল টাইপ সব। ওই, ওকে সামনে ঠেলে দে। ঠেলে রে। মামনি, আজ তোমার শুভ জন্মদিন। তুমি 18 বছরে পা দিয়েছো, আর এই শুভ জন্মদিনে আমি তোমার কাছে কিছু চাইব। এই নাও। এই দলিলে একটা সই করে দাও। এতে কি লেখা আছে? না 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 না, ঘাবড়াবার কিছু নেই, এমন কিছু না। তুমি সজ্ঞানে স্বেচ্ছায় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছো। না না না, তুই সই করিস না। মার মার, আরেকটা মার। ফাজিল না, মাঝখানে কথা বলি। দলিলে সই করে দে বলছি। এই নাও কলম। এদিকে এই নে, এখানে সই কর। না মা, সই করিস না। মার চাইতে ভাসি তাহলে ভাসি। তুই আর জানে মেরে ফেলবো, জানে মেরে ফেলবো। না না, মাকে মেরো না। আমি সই করে দিচ্ছি। মারবো না, মারবো না, সই কর।
একটা সই কর। এখানে কি লেখা আছে জিজ্ঞেস করলি না? লেখা আছে জীবনের প্রতি বিতৃষ্ণ হইয়া আমি বিষ খাইয়া আত্মহত্যা করিলাম এবং আমার মৃত্যুর জন্য কেউই দায়ী নয়। আমি আত্মহত্যা করব না, আমি আত্মহত্যা করব না। আন্ডা ভাজা সই করে দিয়েছিস, এখন না করলে কি হয় মা? আচ্ছা, যেটা খেয়ে তুই আত্মহত্যা করবি সেটা একবার দেখবি না? এটা হলো সেই বিষ যেটা খেয়ে তুই আত্মহত্যা করবি। নে নে নে, খেয়ে নে। না না খা। না না, এক চল মার। খা। আগর আগর। হ্যাঁ, কোন? আন্ডা ভাজা গিলেছে। মার শালাদের। তোর কি হয়েছে? ওরা ওরা ওকে বিষ খাইয়েছে। কি বললি? আমি বাঁচবো না। না না, আমি তোকে মরতে দেবো না, কিছুতেই না। আমি সর্বনাশ হয়ে গেছে। মুন্নিকে ওরা বিষ খাইয়েছে। মুন্নিকে এক্ষুনি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। মুন্নি, তোর কিচ্ছু হবে না, আমি তোকে মরতে দেবো না। সুযোগ আর হবে না। মুন্নি মারা যাবে। মারা যাওয়ার জন্যই তো খাওয়াইছে। না মুন্নি না, তোকে আমি মরতে দেবো না, কিছুতেই না।
বেঁচে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। হাসপাতালে যাওয়ার আগেই আমি তোকে মেরে ফেলবো। আমি তোর আসল মানারে। তুই মনে তোরা দুই বোন সন্তানের আশা পূরণ করতে আমি তোরা চুরি করে আনছিলাম। তখন মনিরে বাঁচা। জনি, তুমি মুন্নিকে নিয়ে হাসপাতালে যাও, আমি এদিকে সামলাচ্ছি। আসেন আসেন, এই যে দারোগা সাহেব, এই যে এগুলো সবগুলো মশলা, সবগুলো অ্যারেস্ট করেন। সিস্টার, কয়েকটা অ্যাট্রোপিন ইনজেকশন আসুন, কুইক। সিস্টার, রোগীর অবস্থা কেমন? রোগীর অবস্থা খুবই সংকটজনক, কি হয় বলা যায় না। আপনারা আল্লাহকে ডাকুন। হে খোদা, ইয়া আল্লাহ, আমার মুন্নি যদি না বাঁচে তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? আমি বেঁচে থাকতে মুন্নি মরতে পারে না। খোদা তুমি এতটা নির্দয়, এতটা নিষ্ঠুর হয়েও না। আমার হতভাগিনী বোন অনাদর, অবহেলা আর অপমানে দুর্বিষহ জীবন কাটিয়েছে। দুঃখ, কষ্ট, লাঞ্ছনা, গঞ্জনা ছাড়া ওর ভাগ্যে আর কিছুই জোটেনি। এখন অপঘাতে যদি ওর মরণ হয় তাহলে তোমার উপর থেকে আবার একই উঠে যাবে। হে খোদা, তোমার কাছে আমার দুঃখী জীবনের প্রাণ ভিক্ষা চাইছি। হে খোদা, তোমার কাছে আমার দুঃখী জীবনের প্রাণ ভিক্ষা চাইছি। তুমি দয়া করো, করুণা করো। রোগী জ্ঞান ফিরে এসেছে, সে এখন সম্পূর্ণ বিপদমুক্ত। থ্যাংক ইউ ডাক্তার। তিনি তুমি শান্ত হও, মুন্নির জ্ঞান ফিরেছে। সরি, এখন ভেতরে যাওয়া যাবে না।
করি বাবা